আদম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো আব্বাজি, আমি কোনোদিন আমার বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে পারবো না। এবার আদম পয়গম্বর দুইজন ছেলে সন্তানকে উদ্দেশ্য করে বলে, আরে আমার সন্তানেরা, আমি এই মুহূর্তে বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য রওনা দিব। আমি হজ করে আইসা তোমাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করব কে এই সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করবে। এবার কাবিল চিন্তা করলো, বাবা হজ করে আইসা আমার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিবে না, আমার বিপক্ষে সিদ্ধান্ত নেবে। এবার কাবিল সিদ্ধান্ত নিয়েছে তার ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ধ্বংস করে দেবে। এবার হাবিল কাবিলকে ডাক দিয়া বলে, আরে ভাই, তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে কতল করো, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করো, আমি তোমার ভাই হাবিল এই মুহূর্তে ঘোষণা দিলাম রে, আমি কোনোদিন তুই ভাই কাবিলের দিকে আমার হাতকে প্রসারিত করব না। এবার হাবিল কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কাবিলকে ডাক দিয়ে বলে, আরে ভাই, আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমি ওই আল্লাহর নাফরমানি করতে পারবো না, আমি গুনাহ করতে পারবো না। বাইরে তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি ভাই কোনোদিন এই নাফরমানি কাজ করতে পারবো না, এই জঘন্য অপরাধ কোনোদিন করতে পারবো না। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে রে, যে আল্লাহ আমাকে বানাইছে, আমি কোনোদিন ওই আল্লাহর নাফরমানি করতে পারবো না, ওই আল্লাহকে আমি অন্তর থেকে ভয় করি। এবার কাবিলে হাবিলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার কাবিল চিন্তা করলো, ভাইকে হত্যা করেছে, এই লাশ কি করবে? এবার মহান আল্লাহ আসমান থেকে গায়েবী ভাবে একটা কাক পাঠায় দিয়েছে কাবিলের কাছে। কাবিলকে ওই কাক গর্ত খনন করে করে কিভাবে নিজের আপন ভাইকে দাফন করতে হবে সেটাও দেখায়া দিয়েছে। আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف إلا الله لا إله ما شاء الله محبة بول إلا الله لا إله إلا الله एही कालिमा पढ़बे जारा काजे लागबे मरद बेला बोलो नहीं कालिमा पढ़बे जारा काजे लागबे मरद बेला এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে ওহু জালা লা ইলাহা মাশাআল্লাহ মোহাব্বতে বলুন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি নুরআনি কুরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। আরও শুকরিয়া আদায় করি যেই স্রষ্টা আপনাকে আমাকে আখির জামানার নবী উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো কুরবানি সম্পর্কে। প্রথমত আমরা জানব কুরবানি এই শব্দের তাহকিক। কুরবানি এই শব্দটি কুরবান শব্দ থেকে গঠিত হয়েছে। এই শব্দের অপর একটি নাম হলো আযহিয়া। এই শব্দের আবিধানিক অর্থ হলো নৈকট্য লাভ করা এবং পরিত্যাগ করা। এরকম আরো বিভিন্ন অর্থ আছে। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্ট হাসিল করার জন্য নির্দিষ্ট সময়ে হালাল পশুকে জবাই করা। এটা হলো কুরবানি শব্দের আবিধানিক অর্থ। এখন আসুন কুরবানি শব্দের উদ্দেশ্য কি বা কুরবানির উদ্দেশ্য কি।
কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার তাকওয়া নামক দৌলত অর্জন করা, অন্তরে ভয়ভীতি সঞ্চয় করা। এটা হলো কুরবানির উদ্দেশ্য। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবীকে জানাইয়া দিয়েছে, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। কুল, হে নবী আপনি বলুন এবং আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের স্রষ্টা, বিশ্বজাহানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রব্বুল আলামিন নবীকে আদেশ করেছে, ওগো নবীজি আপনি বলুন এবং আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন মরণ একমাত্র আমি মহান আল্লাহ তাআলার জন্য। এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায়, এই আয়াতে কারিমা ইঙ্গিত করেছে যখন নামাজ আদায় করো আল্লাহ তাআলার জন্য আদায় করতে হবে, যখন কুরবানি করব মহান আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হবে, এমনকি জীবন ও মরণ মহান আল্লাহ তাআলার জন্য। যেসব আমল আদি আল্লাহ তাআলার জন্য করব, আমাদের অন্তরে ইখলাস নামক দৌলত থাকতে হবে, খালিস নিয়তে করতে হবে। ও বান্দা, ও বান্দি, যদি খাঁটি নিয়তে, খালিস নিয়তে মহান আল্লাহ তাআলার জন্য যদি কুরবানি করতে পারি রে, মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে আমার তাকওয়া নামক দৌলত অর্জন করতে পারবা। এটা গেল উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য। এখন আসুন উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমাতে কি বলে দেখেন, لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দি, তোমরা যখন কোরবানির পশুকে জবাই করবে তখন তোমাদের অন্তরে খাঁটি নিয়ত থাকতে হবে, কারণ আমি আল্লাহ তাআলার দরবারে কোরবানি পশুর মাংস পৌঁছে না, আমি আল্লাহ তাআলার দরবারে কোরবানি পশুর গোশত পৌঁছে না। বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুই পৌঁছাবে না, একমাত্র পৌঁছাবে বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে তোমার অন্তরের তাকওয়া নামক দৌলত। কুরবানি পশুর কোনো কিছুই পৌঁছাবে না, শুধু একমাত্র তুমি বান্দা আর বান্দির অন্তরের তাকওয়া নামক দৌলত আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে। সুবহানাল্লাহ, পৌঁছাবে। সুবহানাল্লাহ। এই গেল কুরবানির উদ্দেশ্য। এখন আসুন কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস সম্পর্কে হাদিসের যে বর্ণনা পাওয়া যায়, কুরবানির ইতিহাস এটা খুব একটি প্রাচীন একটি ইতিহাস, যে ইতিহাসটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। এই কুরবানির ইতিহাস আমরা পালন করতেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল আর কাবিল, আল্লাহ রব্বুল আলামিন কুরবানির সিস্টেম জারি করে দিয়েছে। আদম পয়গম্বর তার দুইজন সন্তানকে আদেশ করেছে, আরে আমার সন্তানেরা
তোমরা আল্লাহ তাআলার জন্য কোরবানি করো, মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, ও আদম পয়গম্বর, আপনাকে যে সন্তান দান করা হবে, আপনাকে যে সন্তান দেওয়া হবে, জুড়াই জুড়াই সন্তান সৃষ্টি হবে। একজন ছেলে সন্তান, আরেকজন কন্যা সন্তান, এইভাবে জুড়াই জুড়াই দুনিয়াতে সন্তান আগমন করবে। একজন ছেলে হবে হাবিল, আরেকজনের ছেলের নাম হবে কাবিল। এই দুইজনকে যেই বোন দেওয়া হবে, একজনের বোনকে আরেকজনের সাথে বিয়ে দেবে। এই নিয়মে, এই সিস্টেমে বিয়ে দেওয়া হবে। এবার কাবিল হাবিলকে ডাক দিয়ে বলে, আরে ভাই, আমাকে যেই বোন দেওয়া হয়েছে ওই বোন হলো সুন্দরী, ওই বোন হলো রূপসী। না রে ভাই, আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এবার হাবিল কাবিলকে ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার অন্তরে অহংকার ঢুকায় না, তোমার অন্তরে কোনোদিন অহংকার ঢুকায় না। এবার আদম পয়গম্বরকে স্পষ্ট রূপে তার সন্তান কাবিল জানাইয়া দিয়েছে, ওগো আব্বাজি, আব্বাজি গো, আমি এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো, আমি কোনোদিন আমার বোনকে আমার ভাই হাবিলের সঙ্গে বিয়ে দিতে পারবো না। এবার হযরতে আদম পয়গম্বর সিদ্ধান্ত নিয়েছে কুরবানি করার জন্য। এবার হযরতে আদম পয়গম্বর তার দুইজন ছেলেকে ডেকে ডেকে বলে, আরে সন্তানেরা, তোমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তোমরা কুরবানি করো, তোমরা মহান আল্লাহর বিধিবিধান পালন করো। এই কুরবানি মহান আল্লাহ তাআলার দরবারে যার কুরবানি কবুল হবে রে, তার সঙ্গে আকলিমাকে বিয়ে দেব, সুন্দরী বোনকে বিয়ে দেব। এবার দুই ভাই, কিতাবের বর্ণনা আসছে, এক ভাই কিছু শস্য একটি উঁচু জায়গায় রাখছে, আরেক ভাই কুরবানি করার জন্য একটি মেষ, একটি দুম্বা রেখে দিলেন একটি উঁচু জায়গার মধ্যে। আল্লাহ তাআলার কি কুদরত ভাই, আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। সঙ্গে সঙ্গে আসমানে একটা আগুন আইসা হাবিলের কুরবানিকে জ্বালাইয়া পুরাইয়া ছারখার করে দিছে। কারণ ওই সময় একটা নিয়ম ছিল, একটা সিস্টেম ছিল, যার কুরবানিকে আগুন আইসা জ্বালাইয়া দিবে, তার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়ে যেত, কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার কাবিল হাবিলকে ডাক দিয়ে বলে, আরে ভাই, তোমার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হলেও আমি আমার বোনকে বিয়ে দেব না, গ্রহণযোগ্য না হলেও আমি আমার বোনকে বিয়ে দেব না। আদম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো আব্বাজি, আমি কোনোদিন আমার বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে পারবো না। এবার আদম পয়গম্বর দুইজন ছেলে সন্তানকে উদ্দেশ্য করে বলে, আরে আমার সন্তানেরা, আমি এই মুহূর্তে বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য রওনা দিব। আমি হজ করে আইসা তোমাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করব, কে এই সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করবে। এবার কাবিল চিন্তা করলো, বাবা হজ করে আইসা আমার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিবে না, আমার বিপক্ষে সিদ্ধান্ত নেবে। এবার কাবিল সিদ্ধান্ত নিয়েছে তার ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ধ্বংস করে দেবে। এবার হাবিল কাবিলকে ডাক দিয়া বলে, আরে ভাই, তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে কতল করো, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করো, আমি তোমার ভাই হাবিল এই মুহূর্তে ঘোষণা দিলাম রে, আমি কোনোদিন তুই ভাই কাবিলের দিকে আমার হাতকে প্রসারিত করব না। এবার হাবিল কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কাবিলকে ডাক দিয়ে বলে, আরে
রে ভাই আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমি ওই আল্লাহর নাফরমানি করতে পারবো না, আমি গুনাহ করতে পারবো না। বাইরে তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি ভাই কোনোদিন এই নাফরমানি কাজ করতে পারবো না, এই জঘন্য অপরাধ কোনোদিন করতে পারবো না। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে রে, যে আল্লাহ আমাকে বানাইছে, আমি কোনোদিন ওই আল্লাহর নাফরমানি করতে পারবো না। ওই আল্লাহকে আমি অন্তর থেকে ভয় করি। এবার কাবিলে হাবিলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার কাবিল চিন্তা করলো ভাইকে হত্যা করেছে, এই লাশ কি করবে? এবার মহান আল্লাহ আসমান থেকে গায়েবী ভাবে একটা কাক পাঠায় দিয়েছে কাবিলের কাছে। কাবিলকে ওই কাক গর্ত খনন করে করে কিভাবে নিজের আপন ভাইকে দাফন করতে হবে সেটাও দেখায়া দিয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে এই হাবিল নিজের জানকে বিসর্জন দিয়ে দেখায়া দিয়েছে যে তিনি একটা মুহূর্তের জন্য নাফরমানি করতে রাজি না। এরকম সন্তান ঘরে ঘরে তৈরি হওয়ার দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার একজন সন্তান ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন আস্তে ধীরে বড় হতে লাগলেন, যখন শৈশবে পাড়া দিয়েছে, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 8 রাত্রিতে আল্লাহ স্বপ্নে দেখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলে, ওগো ইব্রাহিম পয়গম্বর, আপনি আপনার প্রিয় বস্তুকে আপনি কোরবানি দেন। ইব্রাহিম নবী ঘুম থেকে ওইটা চিন্তায় পড়ে গেলেন। সন্ধ্যার আগ পর্যন্ত চিন্তা করে, হায় রে এমন কি প্রিয় বস্তু আমার কাছে আছে যে প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য মহান আল্লাহ আদেশ করেছে, মহান আল্লাহ হুকুম করেছে। এরপর রাত্রিতে মহান আল্লাহ আবার ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখাইছে। আরে ইব্রাহিম নবী, তুমি এই মুহূর্তে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। এবার সকালবেলা ঘুম থেকে ওইটা ইব্রাহিম পয়গম্বর তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি টেনশনে ভুগতেছে। আরে এমন কি প্রিয় বস্তু যে বস্তুকে আদেশ করেছে মহান আল্লাহর দরবারে কুরবানি করার জন্য। এরপর আবার মহান আল্লাহ স্বপ্ন দেখাইছে, ওগো ইব্রাহিম পয়গম্বর, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। এবার হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি চিন্তা করলেন, আমার দরবারে আমার কাছে আমার সন্তান ইসমাইল ছাড়া অন্য কেউ কোনো প্রিয় বস্তু হতে পারে না। এখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত ইব্রাহিম নবী বুঝ পরামর্শ করতে লাগলেন, দেখো কি করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আরে সন্তান, মহান আল্লাহ আমাকে স্বপ্নের যুগে আদেশ করেছে তোমাকে কোরবানি করার জন্য। তুমি কি আমি বাবার আদেশে একমত হইবে কিনা আমাকে জানাও। এবার হযরত ইসমাইল নবী তার বাবাকে স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছে, ওগো বাবাজি, আপনাকে যদি মহান আল্লাহ আদেশ করে থাকেন গো, আপনি এই মুহূর্তে আমাকে কুরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আপনাকে পালন করতে হবে। বাবাজি, শুধু তাই না, আমি ছেলে হইয়া, আমি সন্তান হইয়া এই মুহূর্তে ঘোষণা দিছি গো বাবা, আমাকে নিশ্চয়ই আপনি ধৈর্যকারীশীলদের অন্তর্ভুক্ত হতে দেখবেন। ইসমাইল নবী পবিত্র কোরআন থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার বাবা,
মুহূর্তে ঘোষণা দিয়েছি, আপনি আমাকে কোরবানি করেন, আমি একটা মুহূর্তের জন্য বিরক্ত বোধ করব না, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে দেখবেন। এবার হযরতে ইব্রাহিম পয়গম্বর হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, তুমি এই মুহূর্তে আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, তাকে নিয়ে আমি এক জায়গায় যাব, আমি এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিব। এইভাবে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈলকে সাজিয়ে গুজিয়ে দিলেন। এবার শয়তানের সুযোগ পাইয়া হযরত হাজরার কাছে উপস্থিত হয়ে গেছে। হযরত হাজরাকে ডাক দিয়ে বলে, আরে হাজরা, তোমার সন্তানকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তোমার সন্তানকে জবাই করে দেবে, এইভাবে ধোঁকা দিতেছে। কিতাবের বর্ণনা এসেছে, একবার শয়তানে দৌড়ায় ইসমাঈল নবীর নিকট, আবার শয়তানে দৌড়ায় হাজরার নিকট, আবার শয়তানে দৌড়ায় ইব্রাহিম খলিলের নিকট। এইভাবে কিতাবের বর্ণনায় লেখা হয়েছে, হযরত ইব্রাহিম নবীর দরবারে শয়তানে একবার দুইবার না 3 বার চলে গেছে। আর ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলে, ওগো ইব্রাহিম, আপনি আপনার সন্তানকে জবাই করবা না, আপনি আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন না। কিতাবের বর্ণনা এসেছে, হযরত ইব্রাহিম নবী শয়তানকে বিতাড়িত করার জন্য 1টা 2টা কঙ্কর না 7টা কঙ্কর ছুঁড়ে মেরে দিয়েছে। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরে চলে গেছে, জবাই করবে, আল্লাহ তাআলার আদেশ পালন করবে, কুরবানি করবে। বাবারা, যুবক ভাইরা, একটু খেয়াল করে শুনুন। এবার হযরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাঈলকে ডাক দিয়া বলে, আরে সন্তান, তুমি এইভাবে কাত হয়ে শুয়ে পড়ো। এবার সন্তান ইব্রাহিম পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, ওগো বাবাজি, আপনাকে এই মুহূর্তে একটা আবদার করব, আপনি আমার চোখ মুখকে ভালোভাবে বেঁধে দিন, হাত পাওকে ভালোভাবে বেঁধে দিন, যাতে করে আপনার দৃষ্টি, আপনার চোখ আমি এই সন্তানের চেহারার দিকে না পড়ে গো। যদি আমি এই সন্তানের চেহারার প্রতি আপনার দৃষ্টি পড়ে যায়, আপনি বাবা হিসাবে সন্তানের প্রতি একটু মায়া দরদ লাগবে। আর কোরবানি নামক কাজ করতে, কোরবানি নামক বিধান পালন করতে ব্যাঘাত ঘটে যাবে। কেমন সন্তান ইসমাঈল নবী, যে নিজে ইচ্ছা করে বলতেছে, বাবা তুমি আমার চোখ মুখ ভালোভাবে বেঁধে দাও এবং হাত পাগুলি ভালোভাবে বেঁধে দাও, যাতে করে তোমার অন্তরে কোনো পরিমাণ বিন্দু পরিমাণে যাতে মায়া ঢুকে না যায়, মায়া ঢুকে না যায়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ইসমাঈল নবীর গলার মধ্যে ছুরি চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে আদেশ করেছে, এর ছুরি তুমি একটা মুহূর্তের জন্য কাটবা না। যেই মাত্র ছুরি চালায়, ছুরি কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছে, আরে জিবরাইল, তুমি কোথায় চলে যাও? ইব্রাহিম নবী ইসমাঈল নবীর গলার মধ্যে ছুরি ঢুকাচ্ছে, ছুরি চালাচ্ছে, তুমি এই মুহূর্তে চলে যাও। আমি মহান আল্লাহ এই মুহূর্তে আদেশ করেছি, জান্নাত থেকে একটা দুম্বা ওই ইসমাঈল নবীর জায়গায় রেখে দাও। যেই মাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আইসা হযরত ইসমাঈল নবীর জায়গায় রেখে দিয়েছে। দুম্বাটা সাথে সাথে কেটে 2 টুকরো হয়ে গেছে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম নবী, আসলে আপনার সন্তানকে কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না, এটা হলো একটা পরীক্ষা। আপনি আপনার পরীক্ষার মধ্যে পাস করেছেন, রেজাল্ট ভালো করেছেন, আপনার জন্য আমি মহান আল্লাহ তাআলার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছি। এইভাবে আল্লাহ তাআলা নবী রাসূলগণদেরকে পরীক্ষা করছে।
কঠিনভাবে পরীক্ষা করছে, আর তারা পরীক্ষার মধ্যে ফেল করে নাই, তারা পরীক্ষার মধ্যে ফার্স্ট করেছে, রেজাল্ট ভালো করেছে। মোহতারাম হাজিরিন, এইভাবে এই ঘটনাগুলির মাধ্যমে, এই হাদিসগুলির মাধ্যমে, এই কোরআনে আয়াতে কারিমার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, আমরা যখন কুরবানি করব তখন আমাদের অন্তরে সহি নিয়ত থাকতে হবে, খালিস নিয়তে আল্লাহ তাআলার দরবারে আমরা কুরবানি করব। এতে আমাদের কুরবানি গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথাকে প্রত্যেককে আমল করার মতো তৌফিক প্রয়ানাত করুক। মোহতারাম হাজিরিন, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।